প্রিয় স্টুডেন্ট, শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামে প্রিভিয়াস ইয়ারের কিছু ম্যাথ, যে ম্যাথগুলো মেন এক্সামে এসেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের। সেই মেন এক্সামের আসা ম্যাথগুলো নিয়ে ক্লাস হবে আজকে, স্কিপ করবে না। মেন এক্সামের ম্যাথগুলোই বিশেষ করে ফলো করা দরকার প্রিভিয়াস ইয়ারের। তো শুরু করা যাক সময় নষ্ট না করে। প্রথম ম্যাথ এবং দ্বিতীয় দুটো ম্যাথ আছে। প্রথম ম্যাথে কি বলেছে, কোন পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে সুদে 6 বছরে 2.5 গুণ হয়, ওই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে? 18 বছরে কত গুণ হবে? তাহলে আমরা জানি P ইন্টু 1 প্লাস R বাই 100 6 বছরে কত হয়? 2.5 গুণ, অর্থাৎ 5/2 গুণ। 5/2 P, 2.5 গুণ, এটাই তো সূত্র। তো P কেটে দিলাম। তাহলে এর মান, এটা হচ্ছে পাওয়ার যেটা, সেটা এখানে গিয়ে কি হয়? 1/, হয়ে যায়, সেটা ওখানে গিয়ে 1/, হয়ে যায়। তো 1/, যদি হয়ে যায় তাহলে এর পাওয়ার হয়ে যাবে এটা 1/, এটা তো এর মান, অর্থাৎ 1 প্লাস R বাই 100 ইকুয়াল 5/2। এই পাওয়ারটা এখানে গিয়ে 1/, হয়ে যাবে, এইভাবে হয়ে যাবে। ঠিক আছে, এবার নেক্সট বলেছে ওই টাকা 18 বছরে কত গুণ হবে? তাহলে 1 প্লাস R বাই 100 18 বছরে কত গুণ হবে, তাই না? তো এইটুকুর মান কি পেয়েছি আমি? এইটুকু, তাই না? এইটুকুর মান এইটুকু, এই যে এইটুকু। তাহলে এখানে আমি লিখতে পারি P ইন্টু, কি লিখবো, 5/2 এর পাওয়ার 1/6, আবার এর পাওয়ার 18। তাহলে 18 গুণ করে দাও, এর সাথে গুণ করে দিলাম। তাহলে 3 6 18 কেটে গেল। তাহলে P ইন্টু 5/2 এর পাওয়ার থেকে গেল লাস্টে 3, পাওয়ার থেকে গেল 3। তাহলে 5 এর কিউব কত? 125, আর 2 এর কিউব হচ্ছে 8। কত গুণ হয়ে গেল? 8 গুণ হয়ে গেল। উত্তর 8 গুণ। বোঝা গেল? নেক্সট, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন শুধু ব্যক্তিটাকে পার করছে। তার মানে এক্সপ্রেস ট্রেন তার নিজের দৈর্ঘ্য পার করছে, নিজের দৈর্ঘ্য x, কত সেকেন্ডে পার করছে? 15 সেকেন্ডে। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিমি/ঘন্টা হয়, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে দূরত্ব, এক্সপ্রেস ট্রেন নিজের দৈর্ঘ্য পার করছে, দূরত্ব বাই সময় সমান সমান স্পিড কিন্তু এটা কিমি/আওয়ার আছে, সেটাকে মিটার/সেকেন্ডে করলে 5/18 দিয়ে গুণ করতে হবে। গুণ করে দিলাম। 3 5 15, 3 6 18, 6 10 60, কেটে গেল। 5 5 25, x সমান সমান 250। ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার। নেক্সট, দুটি শাড়ি প্রতিটি 400 টাকায় বিক্রি করে। এক বিক্রেতা প্রথম শাড়িটিকে 20% লাভ ও দ্বিতীয় শাড়িটিকে 20% ক্ষতি স্বীকার করেন। সামগ্রিকভাবে তার লাভ কত বা ক্ষতি হলো? 4% হানি, তাই না? কি হবে? একই টাইপের পার্সেন্টেজ লাভ বলেছে, তাহলে আমরা কি করি? এইভাবেই লিখে দিই সরাসরি। কেটে গেলে কত হয়? 4% হলো, কিন্তু এটা সবসময় কি হয়? ক্ষতি হয়। একই পার্সেন্টেজ লাভ ক্ষতি বললে ক্ষতিই হবে, ঠিক আছে? একই পার্সেন্টেজ, 15% লাভ 15% ক্ষতি। তাহলে 15 ইন্টু 15/100, 15 15 225, 2.25, তাই না? তাহলে 2.25 ক্ষতি হবে, সবসময় কি হয়? ক্ষতি হয়। অপশন ডি। নেক্সট ম্যাথ বলেছে 2250 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। কে? এ হচ্ছে 2250 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে। পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, যুক্ত হয়। যদি বছরের শেষে লাভ্যাংশ 2:1 অনুপাতে হয়, তো এ ও বি এর মধ্যে ভাগ হয়, তবে এ শুরু করার কত সময় পরে বি ব্যবসায় যোগ দিয়েছিল? তাহলে 20 বছর অবধি ছিল, 12 মাস অবধি ছিল, কিন্তু এ 12 মাস ছিল না, 12 মাসের কম ছিল। তো 12 মাসের কম ছিল মানে তাহলে কতদিন ছিল? 12 থেকে মাইনাস করে দিলেও হবে, বা এক্স মাস পর্যন্ত কাজ করেছিল ধরলেও হবে। তাহলে 2250 ইন্টু 12 ইস্টু 2700, কি করব? 2700 ইন্টু এক্স ধরে নিতে পারো, 2700 ইন্টু এক্স, কিন্তু একে বাই আকারে লিখতে হবে, কারণ ওখানে লাভের অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে 2700 ইন্টু ধরে নিলাম এক্স মাস পর্যন্ত কাজ করেছিল 12 মাসের মধ্যে। এক্স মাস পর্যন্ত না, এক্স মাস কাজ করেছিল। অনুপাত কত? লাভের অনুপাত 2:1, তাই না? তাহলে 6 দুগুণে 12 কেটে গেল, 0 0 কেটে গেল, 4 5 20, 5 5 25, 5 নং 45,
6 নং 54, 6 6 কেটে গেল। তাহলে এক্স এর মান কত পেলাম? 5 মাস। অর্থাৎ 5 মাস সে কাজ করেছিল 1 বছরের মধ্যে। কত মাস পরে এসেছিল? 7 মাস পরে এসেছিল, তাই না? তাহলে 7 মাস উত্তর। কত মাস পরে এসেছিল? 7 মাস। আবার যদি এক্স না ধরে যদি আমরা করতাম তাহলে 12 মাইনাস এক্স করতে হতো। 12 মাইনাস এক্স, সেই এক্স এর মানই আসতো, সেখানে পুট করে দিলে এটাই বেরোতো। তো অত ঝামেলা করার দরকার নেই। এক্স মাস অর্থাৎ 5 মাস কাজ করেছিল, 7 মাস পরে এসেছিল। নেক্সট অঙ্ক, একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে। ডেটল আর জল টোটাল 100%, 80% কি আছে? জল আছে। 80% জল আছে। 60 লিটার এই মিশ্রণে, 60 লিটার মিশ্রণে, তাহলে 60 লিটারের মধ্যে যদি 80% জল আমরা বের করি তাহলে 48 লিটার জল বেরোবে আর 12 লিটার ডেটল বেরোবে, তাই না? 48 লিটার জল, 48 লিটার এটা ডব্লু ওয়াটার, আর হচ্ছে 12 লিটার ডেটল বেরোবে। তো পরে বলেছে কি, সেই ওই মিশ্রণে কতটা ডেটল মেশালে, কতটা ডেটল মেশালে সেই মিশ্রণ 75% হবে। সেই মিশ্রণের 75% জল থাকবে। আচ্ছা, মিশ্রণের 75% জল থাকবে, কতখানি কি মেশাবো? ডেটল মিশাবো। তাহলে 60% মিশ্রণ, 60 লিটার মিশ্রণ ছিল, এর মধ্যেই x লিটার আরো কি মিশালাম? ডেটল মিশালাম। তাহলে ডেটল মিশালাম, তাহলে অটোমেটিকলি ডেটল বাড়লো। আগে জল ছিল 48, ডেটলও বাড়লো, তাই না? তাহলে জল আর ডেটল মিক্স হলো এই জায়গাটা। তার কত পার্সেন্ট হবে? তার কত পার্সেন্ট হবে? 75% কি হবে? জল। তার 75% হবে জল। কোন মিশ্রণের? এই যে এখনকার মিশ্রণের, এখনকার মিশ্রণের 75% হবে জল। তা জল 48, শুধু ডেটল মিশিয়েছি, জল কিন্তু মেশাইনি। জল মেশালে এখানেও জল মেশাতে হতো, এখানেও এক্স যোগ করতে হতো, কিন্তু শুধু ডেটল মিশিয়েছি। তাহলে 3 25 100, 4 25 3 75 100, তাহলে 3 6 18 এক্স প্লাস 18 3 180 3x ইকুয়াল টু 192। এটা ওই পাশে গেলে কত পাচ্ছি আমি? 3x ইকুয়াল টু 12, x সমান সমান 4 লিটার। 4 লিটার ডেটল মিশিয়েছে। নেক্সট অঙ্ক, শ্যাম তার এক বন্ধুর কাছে থেকে কিছু টাকা বছরে 6% হারে সরল সুদে ধার নেয়। সে তার বন্ধুকে সুদ ও আসল বাদে 15,600 টাকা ফেরত দেয়। যদি শ্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে তবে সে কত দিনের জন্য টাকা ধার নিয়েছিল? সিম্পল ম্যাথ দিয়েছে। তাহলে অ্যাকচুয়ালি ধার নিয়েছিল কত? 12,000 টাকা। কত পার্সেন্টের জন্য? 6%-এর জন্য। কত মাসের জন্য জানি না, কত বছরের জন্য জানি না, বাই 100। তাকে টাকা দিয়েছিল কত? 15,600 টাকা। নিয়েছিল 12,000, দিচ্ছে 15,600, 3600 টাকা বেশি। 3600 টাকা সুদ। সুদটা বসিয়ে দিলাম, সুদের সূত্র ফেলে দিলাম। ঠিক আছে, 0 0 কাটলাম, একটা 0 কাটলাম, 3 12 36 কাটলাম, 3 দুগুণে 6 কাটলাম, 5 দুগুণে 10, অর্থাৎ টি এর মান কত বেরোলো? 5 বছর। 5 বছর। নেক্সট অঙ্ক, তিনটি সংখ্যার গড় 80। তিনটি সংখ্যার গড় যদি 80 হয় তাহলে টোটাল কত? 240, মোট 240। প্রথম সংখ্যাটি আগে 1 2 3 লিখে নেই, 1 2 3। নিচের থেকে যাচ্ছি, বলেছে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যা x, তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে কি বলেছে? 3 গুণের থেকে 10 কম। 10 কম করলাম, 10 কম। প্রথমের লাইনে যাই, বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার থেকে 10 বেশি। প্রথম সংখ্যা দ্বিতীয়র থেকে 10 বেশি। দ্বিতীয় সংখ্যার থেকে 10 বেশি। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার থেকে 10 বেশি। তাহলে একে কি করব? 3x - 10 + 10, 10 বেশি, এবং এই তিনটের যোগফলই হচ্ছে 240। তাহলে 3x, এই জায়গাটা কোথাও একটা মিসিং আছে। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 2 গুণের থেকে 10 বেশি হবে। দ্বিতীয় সংখ্যার 2 গুণের থেকে 10 বেশি হবে, এরকম 2 গুণের থেকে 10 বেশি হবে। একটু মিস্টেক আছে, অঙ্ক মিলবে না, না হলে।
প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার 2 গুণের থেকেও 10 বেশি। এই যে 2 গুণ করে দিলাম আর 10 বেশি করে দিলাম, 2 গুণের থেকেও 10 বেশি। এই জায়গাটা 2 গুণ হতো, কোন জায়গাটা? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 2 গুণের থেকেও 10 বেশি করতে হতো। তো 2 গুণের থেকেও 10 বেশি করে দিলাম একে দ্বিতীয় সংখ্যা থেকে। তাহলে এবার আমি এখানে পাচ্ছি 6x - 20 + 10 + 3x - 10 + x = 240, তাই না? তাহলে এখানে পাচ্ছি কত? 9 আর একে 10x। 10x এটা কেটে দিলাম, -20 = 240। এই 20 ওই পাশে গিয়ে যোগ হবে, 260 হবে, অর্থাৎ 10x = 260, আর x এর মান 26। এই জায়গাটা মিস্টেক হয়েছে, একটু প্রিন্টিং মিস্টেক। এই পর্যন্ত বোঝা গেল। তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম বলেছে, এইটুকু ক্লিয়ার। তারপরে বলেছে দ্বিতীয় সংখ্যার 2 গুণের থেকেও, দ্বিতীয় সংখ্যার 2 গুণের থেকেও 2 গুণ এই পর্যন্ত 10 বেশি করতে হবে প্রথমটাকে। এই যে 10 যোগ বেশি করে দিয়েছি, এটা ছিল অঙ্ক। নেক্সট অঙ্ক বলেছে যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত, আসল আর সুদ, পি টাকা আসল আর পি ইন্টু আর ইন্টু টি 4% ইন্টু আর এর মান 4% নিলাম, ইন্টু টি নিলাম, পি আর টি বাই 100, উপরে আসল নিচে সুদ, তাহলে ওটারই অনুপাত দিয়ে দিয়েছে 5/2, তাই না? উপরে আসল নিচে সুদ, তাহলে আসল আর সুদের অনুপাত এটা দিয়েছে। তাহলে পি কেটে দিতে পারি, 100 কে উপরে তুলে দাও, এখানে থাকলো এটা 5 × 20 100, 2 × 2 = 4, 10 × 2 = 20, অর্থাৎ টির মান হচ্ছে 10 বছর। নেক্সট অঙ্ক, গম ও ধানের বাজার দরের অনুপাত 2:3। গম আর ধানের বাজার দর অনুপাত 2:3, এটা হচ্ছে বাজার দর। বাজার দর। একটি পরিবারে গম ও ধানের ব্যবহারের অনুপাত 5:4। ব্যবহারের অনুপাত 5:4, এটা হচ্ছে ব্যবহারের অনুপাত 5:4। তাহলে পরিবারের গম ও ধানের জন্য খরচের অনুপাত কত? খরচের অনুপাত কত হবে? এটা গুণ করে দাও জাস্ট, 5 × 10, 3 × 4 = 12, তাহলে 5 × 10, 6 × 12, 5:6 অ্যান্সার। এইটুকুই, শুধু গুণ করে দিতে হবে অনুপাত, ঠিক আছে? শুধু গুণ করে দিলাম। নেক্সট ম্যাথ, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পিতা পুত্র x, পিতা 3x, 3 গুণ 12 বছর পর। 12 বছর পর সবারই 12 বছর যোগ করে দিলাম। যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, সমীকরণ সাজিয়ে দিলাম, পুত্রের বর্তমান বয়স কত, x এর মান বেরোলেই হয়ে যাবে। সিম্পল ম্যাথ এটা, = 2x + 24, এই পাশে আসলে x, ওই পাশে গেলে 12, পুত্রের বয়স 12 বছর। নেক্সট অঙ্ক, একটি সেনা ছাউনিতে 500 জন সেনার 24 দিনের রসদ আছে, আরো 300 জন সেনা উপস্থিত হলে ওই রসদে কত দিনের যোগান সম্ভব হবে? অর্থাৎ বলেছে 500 জনের জন্য ছিল 24 দিন, তাহলে একজনের জন্য বেশি দিন হবে। ঐকিক নিয়মে একজনের জন্য বেশি দিন, আর 300 জন আরো এসছে, অর্থাৎ তাহলে 500 আর 300 800 জনের কত দিন চলবে? এইটুকু অঙ্ক, 15 দিন। নেক্সট অঙ্ক, এক চা বিক্রেতা 250 টাকা কেজি দরের এ চা, 150 টাকা কেজি দরের বি চায়ের সাথে 2:5 অনুপাতে মিশ্রিত চা 200 টাকা কেজি দরে যদি 3 বিক্রি করে, তবে তার লাভের শতকরা, প্রিন্টিং মিস্টেক হচ্ছে বারবার, যদি বিক্রি করে, অর্থাৎ 250 টাকা কেজি দরের 2 কিলো আর 150 টাকা কেজি দরের 5 কিলো মিশিয়ে 2 কেজি আর 5 কেজি 7 কেজি, 7 কেজি প্রতি কেজি কত করে বিক্রি করবে? 200 টাকা। তাহলে টোটাল বিক্রি করবে 1400 টাকা। আর এখানে তাহলে কত হচ্ছে? এখানে হচ্ছে 500 আর এখানে হচ্ছে 750, অর্থাৎ 1250 টাকা তার কেনা, আর বিক্রি করবে 1400 টাকা। তবে তার লাভের শতকরা কত? তাহলে 1250 টাকা যদি বিয়োগ করি, 150 টাকা লাভ, কত টাকার উপরে?
1250 টাকার উপরে 150 টাকা লাভ, 100-এ কত, এইটুকু করতে হবে। %12 লাভ আছে। নেক্সট ম্যাথ, কোন টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই একক পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হয় তবে 5100 টাকা বেশি পাওয়া যেত। আসল টাকা কত ছিল? কিচ্ছু না, 3 বছর ইন্টু 1% বেশি বলেছে বাই 100 ইকুয়াল টু 5100 টাকা। এইটুকু করতে হবে অঙ্ক। বড় আকারে করলে অঙ্কটা লাস্টে এইটুকুই আসে। এই টাইপের অঙ্ক এইভাবে ফেলে দিতে হবে। যত পার্সেন্ট বলবে বেশি করতে সেই পার্সেন্টটাই লিখে দিবে, যত বছর বলবে সেটা উপরে লিখে দিয়ে নিচে 100 ইকুয়াল টু এত টাকা বেশি পাওয়া যায় লিখে দিবে, অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। 3 17 5100 অর্থাৎ 1 ইউনিটের মান কত? 1,70,000, তাই না? একের পরে 4টা শূন্য। নেক্সট ম্যাথ বলেছে একটি কাজ এ এবং বি যতটুকু সময়ে 10 ও 15 দিনে শেষ করে, একটি কাজ এ ও বি 10 দিন ও 15 দিনে শেষ করবে এই টাইপের হবে। এ করে একটি কাজ 10 দিনে, বি করবে 15 দিনে। এ প্রথমে 4 দিন করার পর বি 5 দিন কাজটি করে, অর্থাৎ প্রথমে এ 4 দিন করার পর বি 5 দিন কাজটি করে, অবশিষ্ট কাজটি সি 8 দিনে শেষ করে। বোঝা গেল? তাহলে আগে এইটুকু কাজ করে নেই, 30। তাহলে প্রথমে এ 4 দিন করলো, 12 কাজ করলো, পরে 5 দিন করলো বি, 5 দুগুণে 10, অর্থাৎ 30 থেকে যদি আমি 12 বাদ দিই 18 থাকলো। পরে 5 দিন করলো বি, বির ক্ষমতা 2, 2 ইন্টু 5, সেও 10 কাজ করলো, 18 থেকে 10 বাদ দিলে 8 থাকছে। এই কাজটা অবশিষ্ট কাজটা কে করছে? সি করছে। অবশিষ্ট কাজটা সি করছে, তাহলে সি এর ক্ষমতা কত সেটাও জানতে হবে। বলেছে অবশিষ্ট কাজ সি 8 দিনে শেষ করে। অবশিষ্ট কাজই তো আছে 8 কাজ, এই কাজটা সে 8 দিনে শেষ করছে। তাহলে 30 কাজ সি কত দিনে শেষ করবে? 30 দিনে শেষ করবে। তাহলে সি সম্পূর্ণ কাজ 30 দিনে করবে। এবার পেয়ে গেলাম, তাহলে 10 15 আর 30। এবার যদি সবাই মিলে করতে যায় তাহলে এই হবে অঙ্ক 6, 5 দিনে শেষ হবে সবাই মিলে করলে। এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করলেন, এতে তিনি 5% ক্ষতিতে বিক্রয় করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। দ্রব্যটির মূল্য কত? ক্রয় মূল্য। সেম ম্যাথ, 100 টাকা ছিল, 5% লাভ, এটাও বিক্রয় মূল্য। আবার 5% ক্ষতি, এটাও বিক্রয় মূল্য। এই দুটো বিক্রয় মূল্যের মধ্যে তফাৎ কত? 15 টাকার ডিফারেন্স প্রায় সেটে পাওয়া যাচ্ছে। তাহলে 105 থেকে 95 বিয়োগ করতে হবে। 10%-এর ডিফারেন্সের জন্য তার 15 টাকা বেশি হচ্ছে, পার্সেন্টের জন্য 100, নিচে 10 কেটে দিলাম 150 টাকা। তার আসল টাকা কত ছিল? অ্যাকচুয়ালি 150 টাকা। কমপ্লিট হলো ম্যাথ। কিছু প্রিন্টিং মিস্টেক হচ্ছে মাঝে মাঝে 2-1 জায়গায়, নেক্সট চেষ্টা করবো ওটার ক্লিয়ার করার আরো ভালো করে। ঠিক আছে? তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। কিছু কিছু জায়গায় একটু ভাষাগত দিক থেকে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, যার ফলে সমস্যা তৈরি হয় পড়তে গিয়ে। তো এটা নেক্সটে চেষ্টা করব নিজে আরো বেটার করার, যেন একদম ক্লিয়ার থাকে, তাই না? ক্লিয়ার কনসেপ্ট হবে, তাহলে নাহলে ভাষাগত দিক থেকে এদিক ওদিক হলে পড়তে অসুবিধা, কনফিউজ হয়ে যাবে অঙ্কটা কি আসলে।